গাইস আমরা এখন মেঘের মাঝখানে কেওক্রডং পাহাড়ের চূড়া থেকে আমরা এখন সামনে পুরো অন্ধকার। এরকম কেওক্রডং আপনারা কখনো সবসময় দেখতে পারবেন না, কারণ হচ্ছে সবসময় এরকম মেঘে ঢাকা কেওক্রডং থাকে না। বর্ষার সময় কিছু কিছু সময় এই সময়টা বলা যায় যে মেঘে ঢাকা থাকে। সো আমরা এমন একটা ওয়েদার চুজ করে এসেছি আজকে, চারপাশ থেকে ঠান্ডা বাতাস এবং হচ্ছে একটা শুনশান পরিবেশ এবং মেঘে ঢাকা কেওক্রডং, যা কিন্তু আসলে বেশি অসাধারণ। আর আপনারা কেন বসে আছেন এখনও? কেওক্রডং চলে আসেন ভাই। তবে কেওক্রডং আসার জন্য সতর্কতা থাকতে হবে। বর্তমানে হচ্ছে কেওক্রডং পাহাড় ধসের কারণে অনেক জায়গাগুলো হচ্ছে খুব নাজেহাল অবস্থা হয়ে গেছে, অর্থাৎ আপনার বাইক পিছিল করার এবং ব্রেকিং পারফরমেন্স নিয়ে অনেক ঝামেলা পোহাতে হবে। সো আমরা হচ্ছে মোটামুটি ভাই ব্রাদার সতর্কতার সাথে একে অপরে হেল্প করে চলে এসেছি। আর আশা করি যে এই কাজটা যেহেতু চলমান আছে খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। আর কেওক্রডংয়ের সর্বোচ্চ যে সৌন্দর্যটা, কেওক্রডংয়ের সর্বোচ্চ যে সৌন্দর্য এবং এখানকার প্রকৃতি, সেটা কিন্তু এখন এই সময় বর্ষাকালে। সো কেওক্রডংয়ে আসার জন্য পারফেক্ট সময় কিন্তু এই আগস্ট মাস। এই সময় প্রচুর বৃষ্টি থাকে, যার কারণে কিন্তু সৌন্দর্য চারপাশ থেকে ফুটে ওঠে এবং এখানকার সবুজ যে গাছপালা সেটার মাঝখান দিয়ে যখন মেঘ ভেসে যায়, ও মাই গড। আমি জানি না তোমাদেরকে এই ভিউগুলো দেখাতে পারতেছি কিনা, বাট আসলে আমি সামনাসামনি দেখে ভাই আসলে আপনার ক্যামেরা বন্দি করার চেষ্টা করতেছি না, কারণ হচ্ছে সামনেই সুন্দর, যেটা আমি হয়তো ক্যামেরা আপনাদেরকে দেখাতে পারবো না। তো ইতিমধ্যে আমরা দার্জিলিং পাড়া চলে এসেছি। দার্জিলিং পাড়া থেকে হচ্ছে আমরা এখন কেওক্রডংয়ের চূড়ায়, ওই যে কেওক্রডংয়ের চূড়া, ওই যে কেওক্রডং। ও দার্জিলিং পাড়া হচ্ছে বাংলাদেশের মধ্যে সবথেকে সুন্দরতম একটা পাড়া, যেটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং এখানকার ঘরবাড়িগুলো খুবই নান্দনিকভাবে সাজানো হয়েছে, কাঠের, কিছু বাড়ি টিনের, যা কিন্তু পাহাড়িদের ঐতিহ্য ধরে রেখেছে। সো আমি বলবো যে পাহাড়ি যতগুলো পাড়া আছে, এবং এখানে একটা সুন্দর ব্যানার লেখা আছে যে দার্জিলিং পাড়া দ্য মোস্ট বিউটিফুল ভিলেজ ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের মধ্যে অন্যতম সুন্দর একটা গ্রাম হচ্ছে এই দার্জিলিং পাড়া। আর এটা হচ্ছে কেওক্রডংয়ে যাওয়ার আগে। আর বর্ষাকালে বেশিরভাগ সময় এই সময়টা মেঘে ঢাকাই থাকে এই দার্জিলিং পাড়া, কারণ হচ্ছে শুনশান পরিবেশ। আমি একটা জিনিস অবাক হচ্ছি ভাই, আজকে যে পিছিল রাস্তা, আমরা অফ রোডিং করে যদি এক সময় এই রাস্তা আসতে পারতাম, মানে এটা ছিল বিশ্ব রেকর্ড আমি বলবো। কারণ এই বর্ষাকালে কেওক্রডং কখনো এসেছেন কি না অফ রোডিংয়ে, যখন রাস্তা ছিল না? একটু যদি কেউ দেখে থাকেন আমার ভিডিওটা কাইন্ডলি জানাবেন।